আজকের সমাজে আমরা হরহামেশাই নিত্য নতুন সমস্যার শিকার হই, কিন্তু রফিক সাহেব আজ পর্যন্ত এমন সমস্যা আগে কখনো মুখোমুখি হননি। ভদ্রলোক পেশায় একজন সাইকোলজিস্ট, বাংলায় যাকে বলে মনোবিজ্ঞানী। বর্তমানে তার গবেষণার বিষয়বস্তু মৃত্যুর পর মানুষের মনের অবস্থান। এই বিষয় যথেষ্ট বিতর্কিত এবং এটাই তিনি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন। তিনি প্রথমত পুরো ব্যাপারটির একটি স্বাভাবিক চিত্র আর একটি অস্বাভাবিক চিত্র দাঁড় করানোর চেষ্টা করছেন। প্রথম চিত্রে ঢাকা মেডিকেল কলেজের নিশ্চিত মৃত্যুপথযাত্রীদের সাথে কথা বলে তাদের মানসিক অবস্থার একটি ধারণা তৈরি করছেন, আর দ্বিতীয় চিত্রে মৃত্যুর পর লাশের মুখের অবয়ব দেখে শান্তির মৃত্যু না কষ্টের মৃত্যু তার একটি ধারণা তৈরি করছেন। এখন সমস্যাটা তৈরি হয়েছে দ্বিতীয় চিত্র বাস্তবায়ন করতে গিয়ে। মর্গে তিনি এক তরুণীর লাশ আবিষ্কার করেন, যার বয়স ছিল আনুমানিক 25 বছর এবং রোড অ্যাক্সিডেন্টের মৃত্যু। পুলিশ লাশ উদ্ধার করতে গিয়ে অদ্ভুত কিছু অভিজ্ঞতার শিকার হয়েছিল। যদিও ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে সড়ক দুর্ঘটনার কথা উল্লেখ ছিল, কিন্তু বাস্তবে লাশ দেখে তা বোঝার উপায় নেই। এখন লাশের শরীরে একটা আঁচড় পর্যন্ত নেই। পুলিশ ঘটনাস্থলে লাশের মাথায় আঘাতের চিহ্ন আবিষ্কার করেছিল, কিন্তু কোনো রক্ত পড়তে দেখেনি। তুমি কি গেলাম লাশের এই শুরুতে হাল কি করছে? আমি কেরামত। আপনি কেডা? পুলিশ? না, পুলিশ যে বললো মাথার এখানে একটা আঘাত ছিল, আঘাতের চিহ্ন দেখতে পারতেছি না। কথা আমি দেখি নাই। পুলিশ যে বললো একটা আঘাত ছিল, আঘাত তো কোনো চিহ্ন দেখা যেতেছে না। এই আপনি কেডা? যান তো মিয়া। আরে দেখা যাবে না? আজ এটা মানুষ কই দিয়ে আহে। এই বেটা কেরামত, দরজা খোল। কেরামত, দরজা খোল। এই আপনি এখানে সিগারেট কেন খাচ্ছেন? হ্যাঁ, এটা তো মেডিকেল কলেজ না? না, আপনার পরিচয়? আমি মনোবিজ্ঞানী, সাইকোলজিস্ট, নর্থ ইউনিভার্সিটি। এই বেটা কেরামত, দরজা খোল। স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ। হাই কেরামত, 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 ক্লাস কই? কেরামত, এই কেরামত, আরে লাশ কই? এই অবস্থা কেন? এই কেরামত, জ্ঞান হারালো নাকি? রাজেশ সাহেব, কেরামত তো দুনিয়ায় নেই।